বন্ধুরা, মিশো অ্যাপের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। মিশো একটা শপিং অ্যাপ যেইখান থেকে মানুষজন শপিং করে। কিন্তু বন্ধুরা, তোমরা কি এটা জানো এই মিশো অ্যাপের ভেতরে রিসেলিং করে তোমরা প্রফিট বানাতে পারবে? এই রিসেলিং জিনিসটা কি? রিসেলিং জিনিসটা হলো বন্ধুরা, মিশোর কোনো প্রোডাক্ট তুমি না পারচেস করে, কোনো ধরনের টাকা না পেমেন্ট করে সেটাকে ডাইরেক্ট তোমার কাস্টমারকে মার্জিন লাগিয়ে বেচে দেওয়াকে বলে রিসেলিং। মার্জিন তুমি তোমার মনের মতো লাগাতে পারো। কোনো প্রোডাক্টের কস্ট যদি 100 টাকা হয়, সেটার উপরে মার্জিন বসিয়ে তুমি 150 টাকাও করতে পারো, 200 টাকাও করতে পারো, প্লাস 300 টাকাও করতে পারো, দিয়ে নিজের কাস্টমারকে বেচতে পারো। আর ওই 300 টাকা পুরোটাই কিন্তু তোমার প্রফিট। কিন্তু বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই ভাবে যে হয়তো এইরকম বিজনেস করা আমাদের পক্ষে সম্ভব নয়। না বন্ধুরা, এখন থেকে কিন্তু তোমরাও এইরকম বিজনেস করতে পারবে। এর জন্য তোমাদের নিজের কোনো স্টোর দরকার নেই, নিজেদের অনলাইন কোনো বিজনেস দরকার নেই, এমনকি নিজেদের কোনো টাকাও ইনভেস্ট করার দরকার নেই। ডাইরেক্ট মিশো থেকে প্রোডাক্ট কিন্তু তোমার কাস্টমারের হাতে পৌঁছে যাবে। দেখো, এর মাঝে কয়েকটা প্রসেস রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। না জেনে তোমরা এই কাজটা করতে পারবে না। তার জন্য তোমাদেরকে মিশোর ভেতরে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর এই রিসেলিংয়ের প্রসেস জানতে হবে। এবার বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই বলবে, দাদা আমার কাছে কিন্তু কাস্টমার নেই, আমার কাছে কিন্তু কোনো খরিদ্দার নেই বেচার জন্য। এই জিনিসটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা খরিদ্দার কোথায় পাবে, আর সব থেকে বেশি খরিদ্দার কোথায় পাবে তোমাদের জিনিসটাকে সেল করার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, মিশো অ্যাপ ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি প্লে স্টোরটাকে এইভাবে ওপেন করে নাও। সার্চ বারে ক্লিক করো, এইখানে সার্চ করে দাও মিশো। মিশো বলে সার্চ করো, এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এটাকে নিজের মোবাইলে জাস্ট ইনস্টল করে নাও। দেখো আমি এখানে ইনস্টলে দিয়ে দিয়েছি, ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নেবো। দেখো এই অ্যাপটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি, ঠিক আছে। দেখো এবার এই অ্যাপের ভেতরে কী কাজ রয়েছে দেখো। সবার প্রথম ল্যাঙ্গুয়েজ চুজ করে দেবে অ্যাপের ভেতরে। এবার কিছু পারমিশন চাইবে এই অ্যাপে, সেগুলো অ্যালাউ করে দেবে, ঠিক আছে। দেখো অ্যাকাউন্টে ক্লিক করবে, সাইন আপে ক্লিক করবে, ঠিক আছে। সাইন আপে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিয়ে সবার প্রথম তোমাকে অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে হবে। যেমন এখানে দেখো মোবাইল নাম্বার চাইছে, তো চলো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করি। দেখো মোবাইল নাম্বার এখানে দিলাম, কন্টিনিউতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো এবার এখানে ওটিপি আসবে। ওটিপি এলেই কিন্তু এখানে যে ভেরিফাইড যে প্রসেস, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাকে অ্যাকাউন্ট বানাতে হবে। দেখো ভেরিফাইতে ক্লিক করার পর ওটিপি কোড কিন্তু ভেরিফাই, অ্যাকাউন্ট নাম্বার রেডি হয়ে গেছে, ঠিক আছে। দেখো এরকম ইন্টারফেস থাকবে। এখানে তুমি তোমার প্রোফাইলে ক্লিক করে একটা ফটো অ্যাড করতে পারো। তো চলো আমি এখানে একটা ফটো অ্যাড করে নিই। দেখো নিজের একটা ফটো আমি এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। দেখো যে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে তার গায়ে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এখানে তোমরা ক্লিক করবে। আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্যাক করে নিচ্ছি, এই যে দেখো অ্যারোটা, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখো সবার প্রথম তোমার যে বেসিক ডিটেলসগুলো এগুলো চাইবে। যেমন দেখো এখানে কি চাইবে, ফুল নেম, নিজের ফুল নেম এখানে দিয়ে দেবে। তারপরে দেখো মোবাইল নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। দেখো মোবাইল নাম্বার অটোমেটিক চলে এসছে। এবার দেখো এখানে কী লেখা রয়েছে, ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেবে নিজে। এবার এখানে চুজ করতে বলবে জেন্ডার, তো মেল না ফিমেল এই জিনিসটা তুমি এখানে চুজ করে নেবে। তো আমি এখানে চুজ করে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এখানে জিজ্ঞাসা করবে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজ চাও, ঠিক আছে। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে বাংলায় চাই, বেঙ্গলি ক্লিক করে ওকে ক্লিক করে দেবো, ঠিক আছে। এবার দেখো অকুপাইন মানে আমি কী কাজ করি, ঠিক আছে। তো তুমি যদি কোনো কিছু করো, নাহলে এখানে অথারের যে অপশান রয়েছে এটা চুজ করে দিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা, বিজনেস নেম, তুমি তোমার বিজনেসের যে খুশি একটা নাম দিতে পারো, বা তুমি তোমার নিজের নাম বিজনেসেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর নিজের এরিয়ার যে পিনকোড, এই পিনকোডটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে সেট সিটি এখানে চুজ করতে বলবে, তারপরে এখানে স্টেট চুজ করতে বলবে। দেখো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিচ্ছি, আর এখানে সিটি তোমার যেটা রয়েছে এটা এখানে চুজ করে দেবে। তারপর যে সেভের অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। দেখো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করার পর কোনো জায়গায় যদি ভুল থাকে বন্ধুরা, তাহলে কিন্তু এখানে এরর দেখে দেবে এইভাবে, ঠিক আছে। তো কোন জায়গায় ভুল ছিল, নামের জায়গায় একটু ভুল ছিল, তো এটাকে ঠিক করে সেভে ক্লিক করে কিন্তু দেখো প্রোফাইল সেভ এখানে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এইখান থেকে ব্যাক করে দাও, প্রোফাইল আমার সেভ সাকসেসফুল হয়ে গেছে। এবার বন্ধুরা দেখো এই যে ব্যাঙ্কিং অপশান এখানে ক্লিক করে দেবে। এখানে কী লেখা রয়েছে দেখো, অ্যাড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ইউপিআই ডিটেলস টু রিভিউ পেমেন্ট। মানে এখানে তুমি পেমেন্ট নেওয়ার জন্য কোন ধরনের জিনিস অ্যাড করতে চাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না ইউপিআই। তোমার মিশো অ্যাপে যখন তুমি কমিশনটা পাবে সেটা কোথায় নিতে চাও, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ইউপিআই। তো আমি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা অ্যাড করে নেবে বা ইউপিআই অ্যাড করতে পারো, ঠিক আছে। এবার তোমরা বন্ধুরা এইখানে ক্লিক করে ইলেকট্রন বলে যে একটা এখানে অপশান রয়েছে বন্ধুরা, কারণ অনেক আইটেম রয়েছে, তার মধ্যে তোমরা ইলেকট্রন আইটেমে চলে আসবে। আসার পর এই যে ওয়াচটা রয়েছে বন্ধুরা, এই ওয়াচটাই আমি দেখাতে চাই। তো এই ওয়াচটার প্রাইস কত রয়েছে আমি দেখিয়ে নিই। ওয়াচটার প্রাইস রয়েছে 181 টাকা মতো, ঠিক আছে। 40% অফ রয়েছে। তো এটাই আমি রিসেলিং করে প্রফিট বানাতে চাই।
তো এই ওয়াচটার সবার প্রথম আমায় কী করতে হবে, ওয়াচটার দেখো সবার প্রথমে এই যে ফটোগুলো তোমরা দেখছো, এই ফটোগুলোই আমাদের দরকার, ফটোগুলো ইউজ হবে। তো এই ফটোর উপর ক্লিক করে দাও, ক্লিক করার পর এগুলো একটা স্ক্রিনশট করে নেবে। তো আমি স্ক্রিনশট করে নিয়েছি, ঠিক আছে। দেখো স্ক্রিনশট করার পর বন্ধুরা এবার তোমরা এখানে কী করবে, এই জিনিসটা ভালো করে বোঝো। এখান থেকে পুরো ব্যাক করে এই অ্যাকাউন্টে ক্লিক করে দাও, ঠিক আছে। অ্যাকাউন্টে ক্লিক করার পর এটা কিন্তু ফেভারিটে করে নেবে, নিজের ফেভারিটে আর চলে আসবে, ঠিক আছে। তো আমার এটা ফেভারিটে চলে এসছে। আসার পর এই যে ফটোগুলো বন্ধুরা, এই ফটোগুলো আমাদেরকে এইভাবে ক্রপ করে নিতে হবে। দেখো ভালো করে প্রসেসটা দেখো, এটা ক্রপ করে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এবার এর ব্রাইটনেস বা কালার যদি কিছু চেঞ্জ করতে হয় সেগুলো চেঞ্জ করে এভাবে কিন্তু এখানে সেভে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এর ব্রাইটনেস বা কালার চেঞ্জ করে দিলে এটা আরও দেখতে সুন্দর লাগবে। তো এইটুকু প্রসেস আমাদের হয়ে গেছে। দেখো এবার বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুকটা ওপেন করে নেবে, ঠিক আছে। ফেসবুক ওপেন করে নেবে। ফেসবুক ওপেন করার পর এখানে একটা মার্কেট প্লেস বলে অপশন দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করবে। মার্কেটের ভেতরে দেখো অনেক রকমের জিনিস এখানে দিয়েছে সেল করার তোরে, দেখো ভালো করে লক্ষ্য করো, অনেক রকমের জিনিস রয়েছে সেল করার তোরে। তো এই সব জায়গায় তুমি সেল করতে পারো, ঠিক আছে। এই সব জায়গায় অনেক মানুষ তাদের জিনিস সেল করে, তো আমরা সেল করব। সেল করার জন্য দেখো এখানে সেলের অপশন রয়েছে, ঠিক আছে। এরা অনেকেই দিয়েছে সেল করার জন্য, এটা তোমাদেরকে দেখালাম। এবার দেখো তোমরা এখানে সেল করার জন্য এই যে সেলের অপশান এখানে ক্লিক করবে, এই যে ফার্স্টের অপশানে রয়েছে এইখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো ক্লিক হয়নি, আরেকবার সেলে ক্লিক করে, তো আমি এর নিচে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা এই জিনিসটা লক্ষ্য করো, এই রকম ইন্টারফেস চলে আসবে। এখানে কী করবে, সবার প্রথম অ্যাড ফটো, অ্যাড ফটোতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর যে ওয়াচটা তোমরা ছবি তুলেছিলে ওই ওয়াচটা এখানে আপলোড করে দেবে। দেখো ওয়াচের ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা টাইটেল লিখতে বলছে, ঠিক আছে। তারপর দেখো টাইটেল লেখার জন্য এখানে টাইটেল কোথায় পাবে, টাইটেল লেখার জন্য বন্ধুরা আমাদেরকে ঘুরিয়েও আবার মিশো অ্যাপটাকে এখানে ওপেন করতে হবে, ঠিক আছে। তো চলো আমি মিশো অ্যাপটা ওপেন করে তোমাদেরকে দেখাই। এখানে দেখো মিশো অ্যাপ আমার কোথায় রয়েছে, এই যে দেখো মিশো অ্যাপ রয়েছে আমার এখানে, ঠিক আছে। তো মিশো অ্যাপটা ওপেন করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা এখানে টাইটেল এখানেই লেখা রয়েছে, ঠিক আছে। দেখো এই যে টাইটেলটা রয়েছে, ঠিক আছে, এই টাইটেলটাই তুমি এখানে ইউজ করতে পারো। তো আমি এই টাইটেল আগে থেকে লিখে রেখেছি, সিম্পল এখানে পেস্ট করে দেবো, দেখো ঠিক আছে। দেখো টাইটেল আমি পেস্ট করে দিয়েছি, এই পর্যন্ত বুঝে গেছো। এরপরে বন্ধুরা প্রাইস, প্রাইস এখানে কত রাখতে চাও, দেখো এটার দাম কত রয়েছে 181 টাকা, ঠিক আছে। তো আমি এখানে আমার একটু প্রফিট রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি 249 টাকা মতো, ঠিক আছে। দেখো আমি 249 টাকা এখানে প্রাইস বসিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো এখানে ক্যাটাগরি ওয়াচ অটোমেটিক চলে আসবে, দেখো ক্যাটাগরি চলে এসছে, ঠিক আছে। এরপরে বন্ধুরা নিচের যে অপশানটা রয়েছে, দেখো এই যে নিচের অপশানটা কন্ডিশন, কন্ডিশন এখানে কেমন রয়েছে, যে জিনিসটা তুমি এখানে দিচ্ছ ওই জিনিসটার কন্ডিশন কেমন রয়েছে, এটা একদম নিউ জিনিস, কোনো ওল্ড জিনিস নয়। তাই এখানে আমি এখানে যে নিউ যে অপশান রয়েছে এটা চুজ করে দেবো। এরপরে বন্ধুরা লিখতে হবে ডেসক্রিপশান। ওয়াচের ডেসক্রিপশান লেখার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা ঘুরিয়ে আবার মিশো অ্যাপটাকে ওপেন করো, মিশো অ্যাপের ভেতরেই তোমরা ডেসক্রিপশান পেয়ে যাবে। দেখো এইখানে ডেসক্রিপশান পুরো কপির অপশান রয়েছে, এইখানে ক্লিক করে তোমরা পুরো ডেসক্রিপশানটা দেখতে পারো। আর এইখানে দেখো কপির অপশান রয়েছে, এইখানে ক্লিক করে পুরো ডেসক্রিপশানটা কপি করতে পারো। দেখো কপির অপশানে দুবার ক্লিক করে দেবো, ক্লিক করার পর পুরো ডেসক্রিপশানটা আমার এখানে কপি হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো সিম্পল ডেসক্রিপশানটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট হয়ে গেলো ডেসক্রিপশান। এবার দেখো বন্ধুরা ডেসক্রিপশান আসার পর কিছু ফালতু কিওয়ার্ড যদি আসে এগুলো কেটে নেবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা ডেসক্রিপশানের সবার ওপরে কিছু জিনিস কিন্তু লিখেই দেবে, কী জিনিস লিখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিসক্রিপশনের ভেতরে আমি কয়েকটা জিনিস কিন্তু ভালো করে লিখে দিয়েছি। যেমন সবার প্রথম লিখেছি ক্যাশ অন ডেলিভারি, এই জিনিসটা বাড়িতে ডেলিভারি হওয়ার পরই তারপরে কিন্তু কাস্টমার কিন্তু পেমেন্ট করবে। প্রাইস এখানে লিখে দিয়েছি, তারপর লিখে দিয়েছি যে 50% অফ চলছে জিনিসটার উপরে, ঠিক আছে। এভাবে কিন্তু সুন্দর করে কয়েকটা জিনিস সাজিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে সাজিয়ে দেবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো এখানে একটা জিনিস দেখতে পাবে, সেটা হলো লোকেশন বলে এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে, ঠিক আছে, লোকেশন। তো এই এডিট যে অপশন রয়েছে এখানে ক্লিক করো। ক্লিক করার পর এই যে সার্চের অপশান রয়েছে এখানে তোমরা লিখবে ইন্ডিয়া, বা তুমি যদি বাংলাদেশ থেকে দেখো তাহলে এখানে বাংলাদেশ লিখতে পারো, ঠিক আছে। তো আমি এখানে ইন্ডিয়া লিখে দিয়েছি, লেখার পর এটাকে সেভ করে দেবে। এবার যদি না হয় তাহলে আরেকবার ভালো করে লিখে এখানে যে নিচের অ্যাপ্লাই যে অপশান রয়েছে এখানে দেখো অ্যাপ্লাই করার পর চলে আসবে, ঠিক আছে। তো লোকেশান অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে বন্ধুরা এই দেখো এখানে একটা অপশান দেখতে পাবে হাইড ফ্রম ফ্রেন্ড, এই যে অপশানটা দেখছো এটা তোমরা অন করতে পারো। এটা অন করলে তোমার ফ্রেন্ড যারা রয়েছে তারা দেখতে পাবে না, ঠিক আছে। তো এটা চাইলে তুমি অন করতে পারো, অফ করতে পারো, এটা তোমার মনের মতো রাখতে পারো, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো এখানে নিচে আবার একটা অপশান রয়েছে, সেটা হলো বুস্ট। তুমি চাইলে এটা বুস্ট করতে পারো, তো বুস্ট করলে কিছু টাকা পেমেন্ট করতে হবে, তো বুস্ট করছি না, ঠিক আছে। এরপরে দেখো গ্রুপের যে অপশানটা রয়েছে মার্কেট প্লেস, এটা হলো গ্রুপ। তো এই যে গ্রুপগুলো রয়েছে এইগুলো জয়েনিং দিয়ে দিবে, জয়েনিং দেওয়ার পর এগুলো টিক মার্কের অপশান চলে আসবে। তো এইগুলো এইভাবে বক্সগুলো টিক মার্ক করে দেবে। তো আমার গ্রুপগুলো জয়েনিং নেই তাই টিক মার্কের অপশান দেখাচ্ছে না, ঠিক আছে। তো
তো গ্রুপগুলো সবার প্রথম জয়েনিং দিয়ে দিতে হবে। জয়েনিং দেওয়ার পর কিন্তু টিক মার্কের অপশন যেটা রয়েছে এটা চলে আসবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো নেক্সটের যে অপশন রয়েছে এখানে ক্লিক করবে। তার আগে নিচে যে বেসিক ডিটেলসগুলো এগুলো একবার চেক করে নেবে যে সব ঠিকঠাক রয়েছে কিনা। তো আমার দেখছি বেশ সবটা জিনিস ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। তো দেখো সব ঠিকঠাক থাকার পর এখানে দেখো কয়েকটা জিনিস তোমাকে টিক মার্ক করতে হবে। সেটা দেখো এখানে অফার শপিং বলে একটা অপশান, এটাও এনেবেল করে দেবে, ঠিক আছে। এটা এনেবেল করে দেবে। এটা এনেবেল করার পর এই যেখানে দেখো ড্রপ অফার বলে এখানে যে অপশান, এই অপশানটাও এনেবেল করে দেবে, ঠিক আছে। টিক মার্কটা দিয়ে দেবে। টিক মার্ক দেওয়ার পর নেক্সটের অপশানে ক্লিক করবে বন্ধুরা। নেক্সটের অপশানে ক্লিক করার পর এখানে দেখো তোমার এই জিনিসটা কিন্তু সেভ হচ্ছে। এবার গ্রুপে শেয়ার করতে চাও কোনো এই জিনিসটা দেখাচ্ছে। তো এই গ্রুপটায় যে অপশান রয়েছে এটা টিক মার্ক, যে গ্রুপে যে অপশানটা রয়েছে বন্ধুরা এইটাই টিক মার্ক করে দেবে। এটা টিক মার্ক করার পর পাবলিশের যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু তোমার প্রোডাক্টটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে। এবার দেখো এখানে নিচে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার বন্ধুরা যখনই এটা তোমার পাবলিশ হয়ে গেল, এবার তোমার কোনো কাস্টমার যদি এটাকে অর্ডার করতে চায় তাহলে তাকে কীরকম ইন্টারফেস দেখাবে আর সে কীভাবে অর্ডার করবে, ঠিক আছে। এই জিনিসটাও তোমরা একটু ভালোভাবে জেনে নাও। দেখো এবার বন্ধু তোমরা কোনো ধরনের এডিট করতে চাইলে এর ভিতরে এডিটেরও অপশান রয়েছে, তোমরা এর ভিতরে এসে কিন্তু এডিটও করতে পারো, ঠিক আছে। তো এর উপরে ক্লিক করলে কিন্তু কোনো জিনিস যদি বাকি থাকে সেগুলো এডিট করে দিতে পারো। তো আমি তোমাদেরকে এডিট করা দেখাচ্ছি না, শুধু এইটুকুই প্রসেস দেখাচ্ছি। তো বন্ধুরা এই রকম প্রসেসেই বন্ধুরা তোমরা কাজটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। কাজ কমপ্লিট হওয়ার পর বন্ধুরা তোমাদের কাস্টমার যখন তোমাদেরকে মেসেজ করবে তো সেখানে কী রকম ইন্টারফেস থাকবে সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তার আগে এখানে একটা জিনিস বলে দিই, ডেসক্রিপশানের ভেতরে তোমরা একটা জিনিস বসাবে, সেটা হলো মেসেজ টু অর্ডার। এইরকম একটা জিনিস তোমরা এখানে অবশ্যই বসিয়ে দেবে, তাহলে বুঝতে পারবে তোমার কাস্টমার যে তোমাকে মেসেজ করতে হবে, ঠিক আছে। তো কীভাবে মেসেজ করবে সেই জিনিসটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যখন কোনো কাস্টমার ওপেন করবে তাকে কিন্তু এইরকম ইন্টারফেস দেখাবে। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবে, ঠিক আছে। এইখানে দেখো লেখা রয়েছে হাই বক্স, দেখো তারপর দেখো কী লেখা রয়েছে, দেখো দিস, দেখো তারপর দেখো দিস সেল অ্যাভেলেবেল, তারপর দেখো এখানে সেন্ডের একটা অপশান রয়েছে, ঠিক আছে। তো কাস্টমার কী করবে, এই যে সেন্ডের অপশান রয়েছে সে কিন্তু এই সেন্ডের অপশানে একবার ক্লিক করে তোমাকে একটা মেসেজ সেন্ড করবে, ঠিক আছে। এবার তোমাকে কী করতে হবে, তোমাকে এই মেসেজের কিন্তু রিপ্লাই করতে হবে। কীভাবে রিপ্লাই করবে, তোমাকে ফার্স্ট রিপ্লাই করার জন্য সবার প্রথম প্লে স্টোরের ভেতর থেকে মেসেঞ্জার অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। তো চলো প্লে স্টোরের ভেতর থেকে মেসেঞ্জার অ্যাপটা ইনস্টল করে নিই। দেখো এইভাবে কিন্তু মেসেজ আমি সেন্ড করে দিলাম, দেখো লোডিং হচ্ছে। তারপর দেখো মিশো অ্যাপেতে এখানে ব্যাক করে প্লে স্টোরের ভেতরে আমরা মেসেঞ্জার ইনস্টল করে নেব, ঠিক আছে। মেসেঞ্জার ইনস্টল করে নিলাম। মেসেঞ্জার ইনস্টল করার পর এটাকে ওপেন করব। ওপেন করার পর এর ভেতরে যে বেসিক ডিটেলসগুলো থাকে যেমন মোবাইল নাম্বার ভেরিফাই এগুলো করে নেবে, ঠিক আছে। করার পর এরকম অপশান থাকবে, দেখো থ্রি লাইনে ক্লিক করবে মেনু অপশান, তারপর দেখো মার্কেট প্লেস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস থাকবে, এইখানে কিন্তু তোমার ওয়াচের যে মেসেজটা থাকবে এইরকম চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে এইরকম মেসেজ আসার পর তোমায় কিন্তু রিপ্লাই দিতে হবে। দেখো ইয়েস দিস, দেখো তারপরে দেখো ইয়েস ইউ আর ইন্টারেস্ট, এই যে মেসেজটা রয়েছে এটা তোমাকে সেন্ড করে দিতে হবে। তারপরে দেখো এখানে যদি তোমার কাছে প্রোডাক্ট না থাকে তাহলে লিখতে হবে সরি দিস প্রোডাক্ট নট অ্যাভেলেবেল, এইটা লিখতে হবে। তোমার কাছে প্রোডাক্ট রয়েছে তাহলে ইন্টারেস্টের যে মেসেজটা রয়েছে এটা সেন্ড করে দিতে হবে, ঠিক আছে। সেন্ড করার পর এবার তোমার কাস্টমার বলবে হ্যাঁ আমি এটা ইন্টারেস্ট, ঠিক আছে। ইন্টারেস্ট হওয়ার পর এবার তোমায় কী করতে হবে, এবার তোমাকে তোমার কাস্টমারের যে অ্যাড্রেস রয়েছে সেটা নিতে হবে। অ্যাড্রেস নেওয়ার জন্য বন্ধুরা এখানে তুমি একটা কাজ করতে পারো, যেমন এখানে তুমি কিছু জিনিস লিখে দিতে পারো। মিশো অ্যাপের ভেতরে চলে যাবে, যার পর দেখবে যে বেসিক ডিটেলসগুলো, যেমন দেখো আমি এখানে ফুল নেম, মোবাইল নাম্বার, পিনকোড, ফুল অ্যাড্রেস মানে সিটি স্টেট এইসব জিনিসগুলো তুমি তোমার কাস্টমারের কাছে চাইলে তোমার সেই অ্যাড্রেসটা তুমি কীভাবে মিশো অ্যাপের ভেতরে ফিল করবে সেই জিনিসটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে তোমার কাস্টমার কিন্তু তোমাকে তার পুরো অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। এবার এইখান থেকে ব্যাক করার পর বন্ধুরা আমরা চলে আসবো মিশো অ্যাপের ভেতরে, ঠিক আছে। মিশো অ্যাপের ভেতরে আসার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো এখানে কি কাজ আমাদের, দেখো এখানে আমরা কি করব, দেখো এখানে বাই নাওর যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখো এখানে অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে মিশো অ্যাপ লোডিং নিচ্ছে। এরপরে দেখো বন্ধুরা চলে আসবে নাম আর এখানে নম্বর। এখানে নিজের নামের জায়গায় এইসব কেটে দিয়ে তোমার কাস্টমারের নাম আর কাস্টমারের যে মোবাইল নাম্বার এটা তোমাকে এখানে ফিল করে দিতে হবে, ঠিক আছে। তো এইখানে এইসব ফিল করার পর বন্ধুরা এই যে নেক্সটের অপশান রয়েছে এইখানে ক্লিক করে দিতে হবে। দেখো নেক্সটের অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস থাকবে। এবার কাস্টমারের যে ফুল অ্যাড্রেস যেমন পিনকোড, স্টেট,
তারপরে এখানে দেখো হাউস বা বিল্ডিং নম্বর, ঠিক আছে। তারপরে এখানে একদম ফুল অ্যাড্রেস এইভাবে ফিল করে দিয়ে সেভ অ্যাড্রেসের উপরে বা কন্টিনিউ অ্যাড্রেসের উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু 120% এখানে যে অফ দেখাচ্ছে এটা কিন্তু আমাকে দেখাচ্ছে, কিন্তু এটা কাস্টমারকে দেখাবে না, কারণ এটা আমাকে দেখাচ্ছে। এবার বন্ধুরা এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস থাকবে। তো এখানে ক্যাশ অন ডেলিভারি চুজ করবে। তোমার কাস্টমার কিন্তু অনলাইন পেমেন্ট করেনি, অনলাইন পেমেন্ট করলে তোমাকে পেমেন্ট করতে হবে। দেখো ক্যাশ অন ডেলিভারি চুজ করে এখানে দেখো প্রসেস অর্ডার বলে এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। তারপরে দেখো চেক অন ইয়েস অ্যাড টু মার্জিন, তুমি এখানে মার্জিন অ্যাড করতে চাও? ইয়েস, আমি এখানে মার্জিন অ্যাড করতে চাই, তাই এখানে ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর আমি ওইখানে যে অ্যামাউন্টটা দেখিয়েছি 249 টাকা, ওই অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। 249 টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম। 68 রুপিস আমার এখানে প্রফিট হবে। আর এই টাকাটা আমার কখন আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? দেখো এখানে কন্টিনিউতে তোমরা ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু অর্ডারটা প্রসিড হয়ে যাবে, ঠিক আছে। এই যে 68 রুপিস যখন কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে, তখনই কিন্তু এটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। প্রথম যে ইউপিআই লিঙ্ক করেছিলে, ঠিক আছে, সেই ইউপিআই সাহায্যে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্যে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার বন্ধুরা এখানে একটা জিনিস বোঝো, কোনো প্রোডাক্টে, মিশোর বেশিরভাগ প্রোডাক্টে বা কোনো প্রোডাক্টে 7 ডে রিটার্ন পলিসি থাকে। যদি 7 দিনের মধ্যে রিটার্ন পলিসি চলে যায় তারপরে তোমার অ্যাকাউন্টে টাকাটা আসবে। তার আগে যদি প্রোডাক্ট রিফান্ড হয়ে যায় তাহলে কিন্তু তুমি কোনো ধরনের প্রফিট পাবে না। এই জিনিসটাও মাথায় রাখবে বন্ধুরা। তাই বিজনেস করার আগে প্রত্যেকটা জিনিস ভেবেচিন্তেই কাজ করবে, ঠিক আছে। বাদবাকি এখানে তোমাদেরকে যে প্রসেসটা দেখেছি তোমরা সেই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা। চলো গুড বাই, দেখা পাবে একটা নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা কয়েকটা কথা ভিডিওর ভেতরে বলতে মনে নেই, তাই এখানে রেকর্ডিংয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের মনে অনেকেই প্রশ্ন থাকে যে ওয়াচের যে অ্যাকচুয়াল প্রাইস এটা কি আমার কাস্টমারকে দেখিয়ে দেবে? না, ওয়াচের অ্যাকচুয়াল প্রাইস তোমার কাস্টমারকে দেখাবে না। যেই প্রাইসটা তুমি দিয়েছো ওই প্রাইসটাই কিন্তু দেখাবে তোমার কাস্টমারকে, কোনো এক্সট্রা প্রাইস দেখাবে না, তোমারই প্রফিট।